আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রতিরক্ষা মন্ত্রণালয় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না। তো দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছে, এবং এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে কিন্তু 9 এপ্রিল 2025। এবং কি বলছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত শূন্য পদে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদে পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকটে তারা অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে। এখানে টোটালি আপনার 6টি পদে লোক নেবে। তো প্রথম নম্বর পদ হলো ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে তার 13তম গ্রেডে 3 জন লোক নেবে, এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে স্নাতক পাস, এবং কম্পিউটার মুদ্রা করে গতি থাকতে হবে আপনার প্রতি মিনিটে বাংলায় 25, ইংরেজিতে 30, এবং ষাটলিপিতে প্রতি মিনিটে গতি থাকতে হবে বাংলায় 45 ও ইংরেজিতে 70। এছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বরে যে পদ ক্যাশিয়ার, এখানে 1 জন লোক নেবে। আপনি যদি বাণিজ্যিক বিভাগ থেকে স্নাতক পাস তাহলে আপনি পদে আবেদন করতে পারবেন। এবং 3 নম্বরে যে পদ লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, এখানে তারা 15তম গ্রেডে আপনাকে বেতন দিবে, এবং 1 জন লোক নেবে এই পদে। এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, এবং কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানটিতে গ্রন্থাগার বিজ্ঞান বিভাগে কোর্সে উত্তীর্ণ হতে হবে, এবং গ্রন্থ কাজে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং 4 নম্বরে যে পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 5 জন লোক নেবে। আপনাকে 16তম গ্রেডে তার বেতন দিবে, এবং আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং মুদ্রা করে প্রতি মিনিটে আপনার গতি থাকে বাংলায় 20 এবং ইংরেজিতে 20। এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স ইত্যাদি চালানো আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বরের যে পদ হিসাব কুশের জন্য অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 1 জন লোক নেবে। 16তম গ্রেডে আপনাকে তার বেতন দিবে, এবং এই পদের জন্য আপনি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এবং কম্পিউটার প্রতি মিনিটে আপনার গতি থাকতে হবে মুদ্রাক্ষরের ক্ষেত্রে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ। এছাড়াও কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স ইত্যাদি চালানো আপনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তো 6 নম্বরে যে পদ অফিস সহায়ক, এই অফিস সহায়ক 20তম গ্রেডে আপনাকে তার বেতন দিবে, এবং 22 জন লোক নেবে, এবং এসএসসি পাস হলে আপনি এই অফিস সহায়ক পদের জন্য আবেদন করতে পারবেন। তো উক্ত পদগুলিতে আবেদন করার জন্য আপনাকে আরো কিছু শর্তাবলী অবশ্যই জানতে হবে। শর্তাবলী হলো সকল জেলা প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন, এবং নিয়োগের বিজ্ঞপ্তি চকে 1/6 নং ক্রমিক পদে সমূহ বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন ক্যাডার কর্মচারী নিয়োগ বিধিমালা অনুসরণ করা হবে। এবং সকল পদে 6 এপ্রিল 2025 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, এবং বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য, এবং বয়স প্রমাণ এখানে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। এবং সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যারা কর্মরত আছেন তারা অবশ্যই অনাবর্তি সাপেক্ষে আবেদন করবে, এবং এই অনাবর্তি পত্র মূল কপি আপনাকে মৌখিক পরীক্ষায় দাখিল করতে হবে। এবং চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাবর্তি পত্রের মূল কপি সহ আপনার মৌখিক পরীক্ষায় কি কাগজপত্র দাখিল করতে হবে। দেখেন এখানে কি বলছে, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদপত্র, নাগরিকতা সনদপত্র, চারিত্রিক ও সকল প্রশিক্ষণ সনদ, এবং সম্পত্তি তোলা পাসপোর্ট সাইজ 2 কপি ছবি, জাতীয় পরিচয়পত্র, অনলাইনে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম ও এডমিট কার্ড, এবং মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র, এবং ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র আপনাকে দাখিল করতে হবে। তো অনলাইনে আবেদনপত্র পূরণ ও সংক্রান্ত শর্তাবলী এখানে আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করেন mod.teletalk.com.bt। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদনটা করবেন, এবং আবেদন শুরু হবে 16 এপ্রিল 2025 সকাল 10টা থেকে শুরু, এবং 30 এপ্রিল 2025 বিকাল 5টা পর্যন্ত শেষ হবে। এবং আপনি যদি এই পদগুলোতে আবেদন করতে চান তাহলে আপনার কাছে তারা কত টাকা চার্জ ফি কর্তন করবে। এখানে 1 থেকে 2 নং পদের জন্য আপনার কাছ থেকে 112 টাকা, এই 1 থেকে 5 নং পদের জন্য আপনার কাছ থেকে 112 টাকা চার্জ কর্তন করবে, এবং 6 নং পদের জন্য 56 টাকা। তবে অনগ্রসর সকল ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সকল পদেই আপনার 56 টাকা চার্জ করতে হবে, শুধু তাদের জন্য এটা প্রযোজ্য। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা নিয়োগের সম্পর্কে ভালোভাবে খোঁজ করে নেবেন, এবং সবগুলি শর্ত পরে ভালোভাবে পড়বেন, পরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন। আর প্রতিদিন আপডেট চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।